হ্যালো বন্ধুরা, তো চলে এসে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে সারাদিন বাড়িতে কি কাজ করি এবং কি খাওয়া দাওয়া করি চলো তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু দ্য নাফিসাস ফুডি লাইফস্টাইল। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নেওয়ার পর চলে এসেছি আমার ঘরের বিছানা গোছানোর জন্য। তো প্রথমে প্রত্যেক দিনের আমার সঙ্গীর সাথে আমার কাঁথা, সেটাকে আমি গুছিয়ে নিলাম। নেওয়ার পর বালিশগুলোকে বালিশের জায়গা মতন রেখে দিলাম, দিয়ে খাটের প্রত্যেকটি কোণা সুন্দরভাবে ঝেড়ে গুছিয়ে নেব। দেখবে ঘরের বিছানা যতক্ষণ না গোছানো থাকবে ঘরের সৌন্দর্যটাই ফুটে উঠবে না। আমি প্রথমেই আমার ঘরের বিছানাটাকে গুছিয়ে নিই, যে বিছানা যতক্ষণ না গোছানো হবে আমার একদমই ভালো লাগে না। তো আমি সুন্দরভাবে বিছানাটি গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তারপরে পেতে রেখেছি সাদা একটি বিছানার কভার। তো জাস্ট সৌন্দর্য একদম ফুটে উঠেছে। তো এবার বিছানার চাদরটি চারিদিকে আমি সুন্দরভাবে সেট করে দেবো। দেওয়ার পর গুছিয়ে ঝেড়ে নেব। নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে খাটের লুকটা, এবং খাটের ডিজাইনটাও ফুটে উঠেছে এই বিছানার চাদরের জন্য আরও দ্বিগুণ। তো খাটটি গুছিয়ে নেওয়ার পরে এবার আমি বাইরে গিয়ে দেখব মা কী করছে। তো বাইরে গিয়ে দেখি মা পাউরুটি কাটছে। আনার কথা ছিল ব্রেড পাউরুটি, কিন্তু বাড়ির পাশের দোকানে ব্রেড পাউরুটি ছিল না, সেই জন্য মা এই পাউরুটিগুলো নিয়ে এসে ডিম টোস্ট বানাবে। তো পাউরুটিগুলো কেটে নিয়েছে। কেটে নেওয়ার পর সুন্দরভাবে একটি কড়াইতে ছেঁকে নেবে দুপাশে। ছেঁকে নেওয়ার পরে মা এগুলো দিয়ে ডিম টোস্ট বানাবে। একটি ডিম ফাটিয়ে নেবে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিল। তেল দেওয়ার পরে একটি ডিম একটি বাটির মধ্যে ফাটিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে এটিকে ফাটিয়ে নেবে। আর আমি পেঁয়াজ লঙ্কা কোনোটাই ডিম টোস্টে পছন্দ করি না, তো এই ডিম টোস্টটা ফার্স্ট আমারই হচ্ছে। তো ডিম টোস্টটা আমার ডিম দিয়ে দিল। তারপরে পাউরুটিগুলো দিয়ে নাড়িয়ে সুন্দরভাবে ডিম টোস্টে উল্টে পাল্টে তুলে ভেজে নিল। তো আমাদের রেডি ডিম টোস্ট, সকালের ব্রেকফাস্ট। তো এটি খেয়েই আজকে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করব। খেয়ে নেওয়ার পরে চলে আসলাম একটি তরমুজ কাটতে। এটা দেখছি 2-3 দিন যাবো তো বাড়িতে রয়েছে, তো ভাবছি আজকে কেটে খাওয়াই যাক এবং সবাইকে খাওয়ানোই যাক। তো কেটে নিলাম, সুন্দরভাবে কেটে একটি প্লেটে সাজিয়ে সকলের সামনে সার্ভ করলাম, এবং তরমুজটি খুবই মিষ্টিও ছিল। তো দুপুরে রান্না হচ্ছে খাসির টেংরি। এই টেংরির রেসিপিটা তোমরা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে তোমরা দেখে আসতে পারো। আমি টেংরি রেসিপিটা চ্যানেলে দিয়েছি। তো আজকে টেংরি দিয়ে দুপুরের লাঞ্চটা সারবো। তো টেংরি দিয়ে এবং টেংরি ঝোল দিয়ে সুন্দরভাবে ভাতটিকে মাখিয়ে নাড়াচড়া করে সুন্দরভাবে খেয়ে নেব। টেংরি রান্নাটি জাস্ট খুব অসাধারণ হয়েছে। তোমরা অবশ্যই এটি ট্রাই করতে পারো, ভিডিওটি দেখে আসতে পারো। তো সুন্দরভাবে আমি এটিকে মেখে খেয়ে নেব, এবং টেংরিটি একদমই কোনো শক্ত ভাব নেই। একদমই হাত দিয়ে মানে টানলেই একদম নরম মোমের মতন গলে চলে আসে। গালে দিলে তো পুরো একদমই কোনো বোঝাই যাচ্ছে না। তো আমি এটিকে একটু পেঁয়াজ একটু লেবু রস মাখিয়ে আবার টেস্ট করতে লাগবো। তো আমি খেয়ে দিলাম। তো আমি এটি খেয়ে খুব অপূর্ব একটি স্বাদ আসছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো টেংরির এই সুস্বাদু এবং হেলদি রেসিপিটা। তো আমি মাখিয়ে সুন্দরভাবে টেংরিতেই ঝোল দিয়ে এবং টেংরি দিয়ে ভাতটি খেয়ে কমপ্লিট করে নেবো দুপুরের লাঞ্চটি। দুপুরের লাঞ্চটি কমপ্লিট করতে থাকতেই তোমাদের বলে দিই, তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, ভুলে যেও না। তো দুপুরে একটা সুন্দর খাওয়া দাওয়ার পরে একটু ঘুম দিয়ে ওঠার পর সন্ধ্যেবেলা দেখি মা জামা কাপড় আজকে অনেক কাচাকুচি করেছিল, সেইগুলি খাটে এনে রেখেছি। তো সেগুলো এবার আমি ভাঁজ করে নেব। তো ভাঁজ করে নিতে থাকি, নিয়ে যার জায়গা মতন তার জামা কাপড় আমি ঘরে দিয়ে আসবো। তো আজকে মা অনেক জামা কাপড়ই কেচে ফেলেছে, কারণ কদিন যাবো তো মেঘলা থাকবে এবং বৃষ্টি হবে, সেই কারণে মা এগুলো কেচে নিয়েছে। তো এখানে আমার জামা কাপড়, আমার হাজব্যান্ডের, আমার মায়ের, আব্বার, ভাইয়ের সকলের জামা কাপড়ই আছে। তো আমি ভাঁজ করে সবার জামা কাপড় পার্ট টু পার্ট আলাদা করে নেব, তাহলে কি দিতে যার ঘরের মতন যার জায়গা মতো রাখতে সুবিধা হয়। তো জামা কাপড়গুলো ভাঁজ করে সুন্দরভাবে আমি ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে জামা কাপড়গুলো এবার সকলের ঘরে দিয়ে আসবো। তো প্রথমে আব্বার জামা কাপড়গুলো আব্বার ঘরে দিয়ে আসবো, এবং মার জামা কাপড়গুলো কিন্তু মা আব্বা একসাথেই থাকে, তোমরা মনে করো না যে আলাদা থাকে, একসাথেই থাকে। তো আমি ঘরে দিয়ে আসলাম। তারপরে আমার জামা কাপড়গুলো আমি আলনায় সেট করে রাখলাম, আর ভাইয়ের জামা কাপড়গুলো ভাইয়ের ঘরে। তো দেখতেই পাচ্ছ আমার ঘরের আলনাটি আমি কি সুন্দর গুছিয়ে সেট করে নিয়েছি। তো আমার আজকের ভিডিওটি এবং খাটটিও গুছিয়ে নিয়েছে। তো আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, এবং তোমরা আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং নাফিসা ফুডি লাইফস্টাইল। থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।